বিএলওদের ওপর যে অমানবিক চাপ ফেলেছে সেটা কিন্তু আমাদের আমলে, আমরা যখন এই চালিয়েছিলাম তখন এরকম টাইপের লোক ছিল না। যাই হোক, যারা আজকে চেঁচামেচি করছে তাদের এইটুকু সংখ্যা ছিল। তারা বিএলওরা তামিলনাড়ুতেও স্ট্রাইকে গেছে, কেরালা তো স্ট্রাইক করছে ইত্যাদিতে। বাংলায় যে তারা একটা উগ্র একটা স্ট্যান্ড নিয়েছে তাতে খুব একটা অস্বাভাবিক কিছু নয়। তারা তাদের বক্তব্য তারা রেখেছেন, কিন্তু বিএলওদের ক্ষেত্রে তারা যথেষ্ট সংযম দেখিয়েছেন চাপের মধ্যে। একটি শ্রেণী পারেননি, তাদের মধ্যে অনেক দুর্ঘটনা হয়ে গেছে, সব মানছি। কিন্তু বিএলওদের সাথে আমি যেটা লক্ষ্য করছি সেটা না বলে পারছি না, সেটা হচ্ছে অনেক জায়গায় দেখছি একজন বিএলএ থাকছে। বিএলএ কে জানেন? বিএলওর পলিটিক্যাল পার্টির বুথ লেভেল অথরিটি, বুথ লেভেল অ্যাসিস্ট্যান্ট। প্রত্যেকটি পলিটিক্যাল পার্টিকে বলা হয়েছিল তোমরা বুথ লেভেল অ্যাসিস্ট্যান্ট পাঠাও। বুথ লেভেল অ্যাসিস্ট্যান্ট আমরা যখন যে কজনকে দেখেছি, খবর নিচ্ছি, শুধু একজন, আর সে একজন হচ্ছে তৃণমূল কংগ্রেসের সমর্থক। এখন তারা যদি সাথে সাথে সব জায়গায় যায়, প্রভাবিত করার একটা সুযোগ থাকলেও থাকতে পারে, এটা আমাদের সাবধান থাকতে হবে। তারা যদি সবসময় যায় তাদের সাথে, এইটা যেন বিএলও ভাইদের একটাই আমার অনুরোধ যে প্রভাবিত হবেন না। সিইও থেকে নিয়ে বিএলও অব্দি কেউ যদি প্রভাবিত হয়, ভারতবর্ষের রিয়াকশন কিন্তু চলতে পারে না।